প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমার দেখানোর কথা আছে জ্যামিতিক সমানতা। আমরা গতদিন শুরু করেছিলাম জ্যামিতিক সমানতা ও জ্যামিতিক সমানতার কয়েকটা অংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা জ্যামিতিক সমানতা কয়েকটা জায়গা পড়েছিলাম। পরবর্তীতে দেখো, আমরা আজকে জানতে চেয়েছিলাম জ্যামিতিক সমানতার সত্যটা কি। জ্যামিতিক সমানতার সত্য কি সেটা তার আগে আমরা একটু মনে করতে চাই আমরা গতদিন যে পড়েছিলাম জ্যামিতিক সমানতা, এই জ্যামিতিক সমানতা কি ছিল। জ্যামিতিক সমানতা কি ছিল তোমাদের মনে আছে কিনা? আমার আজকে উপস্থিত আছে নাহিদ রেজা প্রান্ত, আবু খালিদ, স্বর্ণা। আমি এই কয়েকজনকে দেখতে পাচ্ছি, সকলকে ধন্যবাদ। আমার ক্লাসে আরও হয়তো কয়েকজন উপস্থিত আছে যাদেরকে আমি দেখতে পাচ্ছি না এরকম। আমি তোমাদেরকে বলি আমাদের জ্যামিতিক সমানতাটা কি ছিল। আমাদের প্রচলিত সংজ্ঞার নিয়ম যেভাবে আমরা করেছিলাম, দেখো মনে আছে কি যে তাদের একই তুলি, আমাদের একই, দুই একই, অর্থাৎ এখানে দেখো ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন হবে, তাদেরকেই আমরা বলেছিলাম জ্যামিতিক সমানতা। তোমাদের মনে আছে কিনা? আমাদের একে ছিল আণবিক সংকেত, দুই ছিল গাঠনিক সংকেত, আমাদের তিন ছিল ত্রিমাত্রিক দিক বিন্যাস, চার ছিল ভৌত ও রাসায়নিক ধর্ম। আমি এখানে তাসনিমকে পেয়েছি, নুরুজ্জামান, তোমাদের ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার কথা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? নুরুজ্জামান, আমাকে সেটা একটু জানাও। আর যারা এখন আসেনি তাদেরকে পারলে একটু তোমরা জানিয়ে দাও। যাক, আমি আবার একটু বলি যে আমাদের জ্যামিতিক সমানতাটা কি ছিল। যে সকল যৌগ মানে আমাদের সমানতা থাকে জৈব যৌগে, তাহলে যে সকল জৈব যৌগের একই, দুই একই, কিন্তু আমাদের ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন, তার কারণে ছিল চার ভিন্ন, সেই ধরনেরকে আমরা বলেছিলাম, এদেরকে বলি আমরা জ্যামিতিক সমানতা। তারপরে বলেছিলাম দেখো, জ্যামিতিক সমানতায় একটা দ্বিবন্ধন থাকতে হয়, অর্থাৎ অ্যালকিন মতো হতে হবে। যদি অ্যালকিন মতো হবে তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা জ্যামিতিক সমানতা। এখানে ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকে। আমি গতদিন বুঝিয়েছিলাম ঘূর্ণন প্রতিবন্ধকতা আমাদের হাত এখান থেকে ঘোরালে এখান থেকে ঘোরে না, বাধা সৃষ্টি করে, অর্থাৎ একটা প্রান্ত ঘোরাতে গেলে আর একটা প্রান্ত ঘোরে না। হ্যাঁ, আমার এক স্টুডেন্ট স্বপ্নীল, ধন্যবাদ। দেখো এখানে যে আমরা একটা মাথাকে ঘোরাতে পারলে আর একটা মাথা সেটা ঘোরাতে বাধা সৃষ্টি করে, এটাই ছিল আমাদের ঘূর্ণন প্রতিবন্ধকতা। যেখানে ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকে সেটাই সাধারণত জ্যামিতিক সমানতা দেখায়। তারপরে আমরা আরও বলেছিলাম জ্যামিতিক সমানতা ছিল দুই প্রকার, একটা সিস সমাণু আর একটা ছিল আমাদের ট্রান্স সমাণু। সিস সমাণু ছিল কোনটা? যেখানে দেখো আমরা বলেছিলাম সেম গ্রুপ সেম সাইডে ছিল আমাদের সিস, আর সেম গ্রুপ অপোজিট সাইডে ছিল আমাদের ট্রান্স। আশা করি দেখো আমরা গতদিন কিন্তু বুঝেছিলাম আমাদের সমানতা, জ্যামিতিক সমানতা কাকে বলে, এইটা জ্যামিতিক সমানতা কত প্রকার, কারা জ্যামিতিক সমানতা দিতে পারে। আমরা আজকের আমাদের পড়ার সত্য দেখো পেশায় ছিল জ্যামিতিক সমানতার সত্য, অর্থাৎ জ্যামিতিক সমানতা হতে গেলে কি হতে হবে? ঘূর্ণনের প্রতিবন্ধকতা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, ঘূর্ণনের প্রতিবন্ধকতা কাকে বলে সেটা কিন্তু আমরা শিখেই ফেলেছি। আমি আজকেও আবার বললাম, যার একটা মাথাকে ঘোরাতে গেলে আর একটা মাথা ঘূর্ণনে বাধা সৃষ্টি করে। আমি দুটো কলমকে দিয়ে উদাহরণ দিয়েছিলাম, আমার হাতটাকে দিয়ে উদাহরণ দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথাই না। আর ঘূর্ণনের প্রতিবন্ধকতা বুঝতে যদি কারোর সমস্যা এখনো থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেটা বলছি। দেখো প্রথম শর্ত আমাদের ঘূর্ণনের প্রতিবন্ধকতা থাকতে হবে। দ্বিতীয় দেখো
হ্যাঁ তৃষা, আমি পেয়েছি। দেখো, দ্বিবন্ধনযুক্ত যৌগ বা চাকরিক যৌগ হতে হবে। দ্বিবন্ধনযুক্ত যৌগ না হলে কিন্তু আমাদের জ্যামিতিক সমাণু হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি বলছি যদি আমাদের দ্বিবন্ধন না থাকে তাহলে কিন্তু ঘূর্ণনে প্রতিবন্ধকতা আসবে না। হ্যাঁ উপমা, ঘূর্ণনে প্রতিবন্ধকতা আসবে আমাদের তখনই যখন আমার দ্বিবন্ধন থাকবে, একটা মাথাকে ঘোরাতে গেলে আর একটা মাথা ভেঙে যাবে। তাছাড়া চক্রও হতে পারে, যদি চক্র হয় তাও সেখানেও কিন্তু আমাদের জ্যামিতিক সমানতা আসতে পারে। দেখো, আমরা এখানে একটি যৌগ দেখিয়েছি, সিস 1,2 ডাইক্লোরো ইথিন। সিস 1,2 ডাইক্লোরো ইথিন। দেখো, একই দিকে আমি বললাম সেম দিকে সেম গ্রুপ সেম সাইড। এখানে দুটা সবুজ আছে এই পাশে, দুটা লাল আছে ওই পাশে। হ্যাঁ কবিতা, আমি দেখছি তোমাকে। দেখো, আর তাহলে আমার দুটো সবুজ আছে এক পাশে, দুটা লাল আছে এক পাশে। যদি এরকম থাকে তাকে কিন্তু আমরা বলি সিস, সেম গ্রুপ সেম সাইড। দেখো, এখানে আমরা চাকরিক যৌগ বলতে কি বোঝায় তা বুঝিয়েছি। দেখো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 3 কার্বনে আমাদের প্রোপেন আমরা বলি। এখন দেখো, এই প্রোপেনের দেখো উপরে এক পাশে 2টা মিথাইল মূলক যুক্ত আছে, আর এই পাশেরটাই দেখো আছে আমার কোনাকুনিভাবে 2টা মিথাইল মূলক যুক্ত। যেহেতু কোনাকুনিভাবে আমার 2টা মিথাইল মূলক আমার এখানে যুক্ত আছে, তাহলে কিন্তু আমি এটাকে ট্রান্স বলছি, ওই যে সেম গ্রুপ অপোজিট সাইড। আর এখানে বললাম সেম গ্রুপ আমার সেম সাইড। তাহলে দেখো, সেম গ্রুপ যখন সেম সাইড তাই সেটাকে কিন্তু আমরা বলছি সিস, অপোজিট সাইড ট্রান্স। তাহলে আমার মনে হয় এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো, আমাদের উদাহরণ হিসাবে গেছে আমাদের এইটা, যে জ্যামিতিক সমানতার 2টা শর্ত দিয়েছি। প্রথম শর্ত, ঘূর্ণনে প্রতিবন্ধকতা, দ্বিবন্ধনযুক্ত যৌগ বা চাকরিক যৌগ হতে হবে। দেখো, তারপরে আমাদের কি আছে, বিশেষভাবে প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ বা অ্যালকিন হতে হবে। অ্যালকিন তো হবেই, অ্যালকিন কিন্তু হতে হবে, এটা কিন্তু আমরা জানি। তারপর দেখো, বিশেষভাবে প্রতিস্থাপিত কি, একটুখানি উদাহরণ দিয়ে দেখো, এ বি, একটা কার্বনের এক পাশে আছে এ বি, আর একটা পাশে আছে কিন্তু আমার এ বি। তাহলে 2টা ঠিক আছে, এই পাশে একটা এ বি আছে, এই পাশে একটা এ বি আছে। এখন দেখো, বাম পাশে যখন আমার একটা এ বি আছে, ডান পাশে একটা এ বি আছে, তাহলে এইটা দিয়ে কিন্তু আমার সিস ট্রান্স গঠন করা সম্ভব। পরেরটাই দেখো, এখানে এ বি আছে আর এ ডি আছে, অর্থাৎ একটাকে আউট করে দেওয়া হয়েছে, একটাকে আউট করে দেওয়া আছে। আমাদের বির জায়গায় দেখো এখানে একটা ডি ঢুকিয়েছি, অর্থাৎ এইটা প্রতিস্থাপন করেছি। এই প্রতিস্থাপনকে আমরা কিন্তু বিশেষভাবে প্রতিস্থাপন বললাম, তবে দ্বিবন্ধন থাকতে হবে। হ্যাঁ স্বপ্ন, মঞ্জুর এলাহি, শোভা। দেখো, এখানে আমার কার্বনের এক পাশে এ বি আছে আর এক পাশে এ ডি আছে, আমি বিশেষভাবে প্রতিস্থাপিত বলছি। আমরা বি এর জায়গায় একটি ডি ঢুকিয়েছি, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে বির জায়গায় যেহেতু একটা ডি ঢুকিয়েছি, তাহলে এখানে এইটা প্রতিস্থাপন করা হয়েছে। কারণ তোমাকে সরিয়ে সেখানে আমি বসবো, প্রতীকে স্থাপন করব, সেটাই ছিল প্রতিস্থাপন। তাহলে এখানে বি কে বাদ দিয়ে সেখানে ডি কে ঢুকানো হয়েছে, তার মানে এটাকেই আমরা বলছি বিশেষভাবে প্রতিস্থাপন। দ্বিবন্ধন থাকতে হবে, দেখো সবগুলো দ্বিবন্ধন আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জ্যামিতিক সমানতার শর্ত পেলাম কিন্তু 3টি। প্রথমটা, ঘূর্ণনে প্রতিবন্ধকতা থাকতে হবে। প্রথমটা আসলে আমাদের ঘূর্ণনে প্রতিবন্ধকতা থাকতে হবে। দ্বিতীয়টা বললাম আমরা কি, দ্বিবন্ধনযুক্ত ও চাকরিক যৌগ হতে হবে। তারপরে 3 নম্বরে বললাম আমরা বিশেষভাবে প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ বা অ্যালকিন হতে হবে। বিশেষভাবে প্রতিস্থাপিত বা দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন হতে হবে। দেখো, এখানে এ বি আর এখানে বি এফ। আগে আমরা বির পরিবর্তে ডি নিয়েছিলাম, এবার এর পরিবর্তে এফ নিয়েছি। তাহলে এটাকেও, হ্যাঁ আমাদের এক স্যার সায়েন্স স্যার আছেন আমার ক্লাসে, সায়েন্স স্যারকে অবশ্যই ধন্যবাদ। দেখো, এখানে এ বির জায়গায় বিএফ কে নিয়েছি আমি, অর্থাৎ এখানে দেখো যে আমি এর জায়গায় এবার এফ নিয়েছি। বিশেষভাবে প্রতিস্থাপিত, বিশেষভাবে প্রতিস্থাপিত মানে একটাকে সরিয়ে সেখানে ঢুকালাম। আগেরটাকে বি কে পরিবর্তন করেছিলাম, এবার এ কে পরিবর্তন করেছি।
তাহলে বিশেষভাবে প্রতিস্থাপিত কিভাবে হয় সেটাকে আমি বোঝাতে পারলাম। আমি আবার বলি, আমাদের মেনটা ছিল কিন্তু জ্যামিতিক সমানতার সত্য, যেটা আমাদের অনুধাবনে আসতে পারে। এখানে তিনটা সত্য আমরা দেখিয়েছি। প্রথম সত্যটা ছিল আমাদের ঘূর্ণনে প্রতিবন্ধকতা থাকতে হবে। আমি গতদিন এবং আজকে ঘূর্ণনে প্রতিবন্ধকতা কাকে বলে বুঝিয়েছি, খুব ভালো করেই বোঝালাম। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি বলবো। পরে দেখো এখানে আমি আসলে কবিতা তুমি শুনতে পাচ্ছ না না বুঝতে পারছো না, আমি তো কোনোটাই বুঝতে পারছি না। তোমার সাথে তো আমার প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরেই। এই নুরুজ্জামান, কোনো সমস্যা হচ্ছে কিনা? তিশা, উপমা, যদি কোনো সমস্যা হয় তোমরা একটু লিখে দাও তো। শাহিন ভাই, কোনো শোনা যাচ্ছে কিনা? দেখো, বিশেষভাবে প্রতিস্থাপিত যৌগ বোঝালাম, চাকরিক যৌগ দ্বিবন্ধন হতে হবে, এটিকে আমরা বোঝালাম। দেখো তার পরবর্তীতে আমাদের কি আসে, আমরা একটাকে দেখেছি। দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে দ্বিবন্ধন আছে, এই পাশে এ আছে, এসি বিডি। দেখো এখানে চারটা আলাদা আলাদা যুক্ত আছে। চারটা আলাদা আলাদা যুক্ত যখন আছে, আমাদের কিন্তু দ্বিবন্ধন আছে, তার মানে ঘূর্ণনে প্রতিবন্ধকতা আছে। এখানে অ্যালকিন আছে, কিন্তু দেখো তো আমার এখানে আমার চারটা যে অপশান আছে, এই চারটা অপশানে কোনো সমস্যা, চারটা অপশান আছে 4 রকম। তাহলে যদি চারটা অপশান 4 রকম থাকে, তাহলে তাকে আমি কি জ্যামিতিক সমানতা বলতে পারবো? আমি অ্যান্সার চাচ্ছি খালিদ। প্রান্ত, আমি যে যৌগটাকে দেখছি, তোমরা যে যৌগটাকে দেখছো, এই যৌগটাকে জ্যামিতিক সমানতা হবে? হ্যাঁ কি না বলে দাও। স্বর্ণা, আমি তোমাদেরকে যে যৌগটি দেখাচ্ছি, এই যৌগটি কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? একটু ঝটপট করে উত্তরটা লেখো, হ্যাঁ কি না, এই দুটোর একটা লিখলেই হবে। নুরুজ্জামান, প্রান্ত, খালিদ, তিশা, আমি তোমাদের সকলের কাছে কিন্তু জানতে চাচ্ছি, যে কোনো একজন অন্তত লেখো। কই, আমি কিন্তু এখনো পাইনি। শামিমা, আমি সোনারটা বলছি না, আমি বলছি যে যৌগটাকে তোমরা স্ক্রিনে দেখছো, যে যৌগটাকে স্ক্রিনে দেখছো, এই যৌগটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? হ্যাঁ, আমি একটা উত্তর পেয়ে গেছি, আমি স্বর্ণার উত্তরটা পেয়েছি। আমি আরো বলতে চাচ্ছি না, যদি পারো আরো দু একজন বলো। প্রান্ত, আসো কিনা? হ্যাঁ শামিমা, ঠিক আছে। তারপরে তিশা, নুরুজ্জামান, শুধু ক্লাসে উপস্থিত থেকো না, দু একটা কথার উত্তরও দিতে হবে তো। খালিদের উত্তরটা সঠিক নেই। এটা জ্যামিতিক সমানতা কেন দেখাবে বলো? এখানে 4টা ভিন্নমূলক যুক্ত আছে। এখানে আমার সেম সাইডে সেম গ্রুপ, অপোজিট সাইডে সেম গ্রুপ, এরকম থাকবো। তুমি কি এখানে সেইটা দেখাতে পারবে খালিদ? জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে গেলে প্রথম শর্ত ছিল কিন্তু আমার ঘূর্ণনে প্রতিবন্ধকতা থাকতে হবে, দ্বিবন্ধনে থাকতে হবে, সেটা এখানে আছে। তারপরে দেখো সেম গ্রুপ সেম সাইডে পাবা কোথায় তুমি? এখানে 4টা, তোমার 4টা যে পার্শ্বত্রিকোণ মতো যুক্ত আছে, যে 4টা যুক্ত আছে আদার গ্রুপ, আদার গ্রুপ 4টা আছে 4 রকম। তাহলে আমি সেম সাইডে সেম গ্রুপ, অপোজিট সাইডে সেম গ্রুপ কিভাবে দেব? অতএব এটা আমার জ্যামিতিক সমানতা হবে না। তাহলে দেখো আমরা এইবার দেখি বিশেষভাবে প্রতিস্থাপিত দ্বিবন্ধন বলতে কি বোঝায়। এই যে দ্বিবন্ধনগুলো, এইগুলো সেই আমাদের দ্বিবন্ধন ছিল। এখন দেখো একটা জিনিস, দেখো এখানে আমরা পরিপূর্ণটাই নিয়ে আসি। খালিদ, তুমি কি জ্যামিতিক সমানতা বোঝনি? আমাকে বলো, অসুবিধা নেই, আমি রাগ করবো না তো। এখানে দেখো এটা সেম গ্রুপ আছে, এ পাশে আছে দুটো এ, তারপরে এখানে আছে নিচে 2টা বি। তাহলে উপরে এ আছে, নিচে বি আছে, এটা আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। দেখো এইটা আছে, উপরে 2টা এ, নিচে একটা বি আছে, ডি আছে, এটাও বলতে পারবো আমরা। এখানে এ আছে, দুটো বি আছে, অর্থাৎ একটা প্রতিস্থাপিত হয়েছে। বিশেষভাবে প্রতিস্থাপিত দ্বিবন্ধন আমার প্রথম
আমার প্রথমে দেখো এইটা যে সেম পাশে আছে একই জিনিস, তাহলে এখানে এ আছে, দেখো এখানে বি আছে এইটা, আর এখানে দেখো দুটোই বি আছে, এখানে বির পরিবর্তে একটা প্রতিস্থাপন করে ডি বসিয়েছি, আর এখানে আর একটা প্রতিস্থাপন করে এফ বসিয়েছি এর জায়গায়। এইটা দেখো খালিদ, আমরা পড়ছি জ্যামিতিক সমানুতা। আমরা প্রথমত সমানুতাকে কিন্তু দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা বলেছিলাম আমাদের স্টেরিও সমানুতা। একটা গাঠনিক সমানুতা বলেছিলাম আর একটা স্টেরিও সমানুতা বলেছিলাম। পরবর্তীতে আসলে স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতাকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল জ্যামিতিক সমানুতা আর একটা ছিল আমাদের আলোক সমানুতা। আমরা পড়ছি গতদিন থেকে জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা কাকে বলেছিলাম? যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন ছিল। অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে দুইটার ভিতরে পার্থক্য দেখা গিয়েছিল, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্যটা হয়েছিল। এই ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য হওয়ার কারণে তাদেরকে আমরা কিন্তু জ্যামিতিক সমানু বলেছিলাম। হ্যাঁ নুরুজ্জামান, আমি দেখতে পাচ্ছি যে তোমার নেট প্রবলেম হয়েছে, তুমি বলছো। আমি খালিদকে আবার বলছি, আমি যা বললাম এটা বুঝলে কিনা, যে বলেছিলাম যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন। আর এই ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্নর কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে তাদের পার্থক্য থাকে। আর এই পার্থক্য থাকার কারণে তাদেরকে জ্যামিতিক সমানুতা বলে বৈশিষ্ট্যটা। আর অণু ও সমাণুগুলোকেই, যৌগগুলোকে সমাণু বলি। এইটা আশা করি মনে হয় এখন বুঝে পেছো। তারপরে বলেছিলাম জ্যামিতিক সমাণু দুই প্রকার, একটা সিস সমাণু, একটা ট্রান্স সমাণু। সিস হয়েছিল যারা সেম গ্রুপ যখন সেম সাইডে ছিল তখন তারা হয়েছিল সিস। যারা তোমার সেম গ্রুপ যখন অপোজিট সাইডে ছিল তখন তাদেরকে আমরা বলেছিলাম সেটা হচ্ছে ট্রান্স। আজকে পড়ছিলাম আমরা জ্যামিতিক সমানুতার সত্য। আমরা বলেছিলাম জ্যামিতিক সমানুতা সেইখানে সৃষ্টি হবে যেখানে ঘূর্ণনে প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ তোমার ঘূর্ণনে বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ ঘোরালে দ্বিবন্ধনটা ভেঙে যেতে পারে। আমার হাতের এক মাথাকে ধরে যদি ঘোরাতে থাকি, আমার এখানে জোড়া থেকে ভেঙে যাবে। এই ভেঙে যাওয়াটাই ছিল ঘূর্ণনে প্রতিবন্ধকতা। তাতে এক মাথাকে ঘোরাতে গেলে আর এক মাথা যদি আমি এটা ঘোরাবো আর এটা বাধা সৃষ্টি করবে, সেটাই ছিল ঘূর্ণনে প্রতিবন্ধকতা। আমি তারপরে বললাম কি আমাদের দ্বিবন্ধন থাকতে হবে বা চাকরিক যৌগ হতে হবে। আমরা অ্যালকিন জ্যামিতিক সমানুতা দেখাই, কারণ অ্যালকিনে দ্বিবন্ধন আছে আমরা জানি। তারপরে কিন্তু আমাদের দেখো এই বিশেষভাবে প্রতিস্থাপিত দ্বিবন্ধন, বিশেষভাবে প্রতিস্থাপিত যৌগ হতে হবে। এখন মনে করো এ বি, এক পাশে ছিল এ বি, অপর পাশে ছিল কার্বনের এ বি। দুটো এ সেম সাইডে যেতে পারে, দুটো এ অপোজিট সাইডে যেতে পারে। সেম সাইডে গেলে আমার সিস, অপোজিট সাইডে গেলে আমার ট্রান্স। এখন এইটা ছিল, এবার এখান থেকে একটাকে মনে করে একটা এ কে তাড়িয়ে ওইখানে আমি এফ ঢোকালাম, তবে আমার দুটো জিনিস এ বি কিন্তু ঠিক থাকলো, ডাবল বি থাকলো, এ আর এফ হলো, অর্থাৎ একটাকে আমি প্রতিস্থাপিত করতে পারলাম। অথবা মনে করো দুটো এ রাখলাম আর একটা বির জায়গায় একটা ডি ঢুকালাম, যেটা আমাদের সামনে আমাদের স্ক্রিন বোর্ডে আছে। এটা দেখে তোমরা বুঝতে পারছো। আমার মনে হয় বিশেষভাবে প্রতিস্থাপিত দ্বিবন্ধন বুঝতে তোমাদের সমস্যা হবে না। যদি হয় তোমরা প্রয়োজন বোধে ভিডিওটি আর একবার দেখে নিও পুনরায়। তারপরে না হলে আমি তো আবার আসি, আবার বোঝাবো। আমরা পরের স্লাইডে এখন যেতে চাচ্ছি। দেখো এখনো জ্যামিতিক সমানুতার সত্য, অর্থাৎ জ্যামিতিক সমানুতা কি হলে হবে না, কোন ক্ষেত্রে জ্যামিতিক সমানু হবে না। একটা জিনিস দেখো, একটা কার্বনে দুইটা এ আছে আর পরের কার্বনে একটা এ আছে, একটা বি আছে। এই ধরনের যৌগ আমরা দেখতে পাচ্ছি এইখানে। আমি বুঝলাম দেখো একটা যৌগ তিনটা আছে, অর্থাৎ দেখো দুই পাশাপাশি দুই বন্ধনের দুই পাশে দুটো কার্বন আছে। একটা কার্বনে মনে করো দুইটা এ আছে আর একটা কার্বনে একটা এ আছে, একটা বি আছে। তাহলে টোটালি যৌগটাতে কিন্তু আমার তিনটা এ হলো অথবা তিনটা বি হলো, এমন হতে পারে। যদি এইরকম দেখায় তাহলে সেইখানে কিন্তু আমাদের জ্যামিতিক সমানুতা হবে না। থ্যাংক ইউ নাহিন রেজা প্রান্ত, আবু খালিদ। আমি আবার বলি, দেখো জ্যামিতিক সমানুতা কখন হবে না।
জ্যামিতিক সমানতা হতে হলে আমার অ্যালকিন হতে হয়। অ্যালকিনের দুই পাশে দুইটা যে কার্বন থাকে দ্বিবন্ধনের, সেই কার্বনে একই কার্বনে যদি দুইটা একই মূলক থাকে, যেমন মনে করো দুইটা এ যুক্ত আছে একটাই, অপরটায় আছে একটা এ একটা বি, তাহলে টোটালি তিনটা গ্রুপ হয়ে গেল একই। তাহলে তুমি এখানে সেম গ্রুপ সেম পাশে এটা কিন্তু বলতে পারছো না, সেম গ্রুপ অপোজিট সাইডে এটা বলতে পারছো না। আবার দেখো যদি একটা এ হয় তিনটা বি হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেই একই সমস্যায় পড়বো। এখানেও কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে সেম গ্রুপ সেম সাইডে, সেম গ্রুপ অপোজিট সাইডে। তাহলে যদি এইরকম হয়, আমাদের স্ক্রিন বোর্ডে যেটা দেখতে পাচ্ছি, আমরা এটাকে কিন্তু কখনোই জ্যামিতিক সমানতা বলতে পারবো না। আমি যেটা বলতে চাচ্ছি যে কোনটাকে আমরা জ্যামিতিক সমানতা বলতে পারবো না, কোনটা জ্যামিতিক সমানতা হবে না, সেইটা বলার জন্য তোমাদেরকে বলা হচ্ছে। আমরা পরবর্তীতে এইটাকে দেখতে যাবো। এখানে আমার দুই ধরনের উদাহরণ আছে, কোনটা জ্যামিতিক সমানতা হচ্ছে আর কোনটা হচ্ছে না। আমি আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। দেখো এখানে দুইটা কার্বন, এই দুইটা কার্বনের একই পাশে এ আছে একই পাশে বি আছে, তাহলে এটা আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। দেখো পরবর্তীতে আমার একই পাশে এ আছে, এক পাশে বি আছে, এক পাশে ডি আছে, আমাদের এটা কি করবে, এটা 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 দেখো এখানে কিন্তু আমরা কি করবো, এটাও কিন্তু আমাদের সম্ভব হয়, সেম গ্রুপ আমরা দেখাতে পাচ্ছি একই পাশে। পরবর্তীতে এখানে দেখো সেম গ্রুপ, এখানে কিন্তু তিনটা এ আছে, যেহেতু তিনটা এ আছে তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে না। এখানে তিনটা এ আছে, এটাও কিন্তু আমার জ্যামিতিক সমানতা দেখাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার উপরের যৌগগুলি অবশ্যই জ্যামিতিক সমানতা দেখাবে, নিচের যৌগগুলি জ্যামিতিক সমানতা দেখাবে না। কেন দেখবে না, আমরা মনে হয় এত সময় ধরে যা বললাম তার ভিতরে তোমাদের অনেকটাই বোঝা হয়েছে। আমি বললাম যে সেম গ্রুপ সেম সাইড বা সেম গ্রুপ অপোজিট সাইড, এটা যদি বোঝার দেয় দেখে যদি আমরা এটা বুঝতে পারি, সেখানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে অবশ্যই আমাদের জ্যামিতিক সমানতা হবে। যদি একই মূলক তিনটা থাকে, স্বাভাবিক এটাই ধরে নেব যে একই মূলক, আমি শেষ কথাটা বললাম যে একই জিনিস যদি তিনটা থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই আমাদের জ্যামিতিক সমানু হবে না। আমরা এবার দেখি আমাদের স্লাইডে কি আছে। দেখো এখনো আমরা কিন্তু সেই জ্যামিতিক সমানতা দেখে যাচ্ছি। আমরা বিশেষভাবে প্রতিস্থাপিত চাক্রিক যৌগ হতে হবে। এই বিশেষভাবে প্রতিস্থাপিত চাক্রিক যৌগ দেখে নাও, আমরা আগেও দেখেছি। আমরা বিশেষভাবে প্রতিস্থাপিত চাক্রিক যৌগ জ্যামিতিক সমানতার একটা সত্য ছিল, এখানে চক্র মানে কেউ যেন বুঝে না যে এখানে চার কোণা বা চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে চাক্রিক যৌগ হবে, এটা কিন্তু না। এখানে দেখো আমরা বোঝাচ্ছি যে আমার এখানে দেখো একটা চক্র আছে, দুটো মিথাইল মূলক আছে একই পাশে, সেই এখানে পরেরটায় দুটো মিথাইল মূলক কিন্তু আমার কোণাকুনি অবস্থান করে আছে। যেহেতু দুটো মিথাইল মূলক কোণাকুনি অবস্থান করে আছে, সেহেতু আমার এইখানে এখানে দেখো দুটো একই গ্রুপ এক পাশে আছে, এখানে দুটো একই গ্রুপ কোণাকুনি অবস্থান করে আছে, তার জন্য এটাকে আমরা সিস সমাণু বলি, এটাকে ট্রান্স সমাণু বলি। দেখো সিস সমাণুর গলনাঙ্ক বয়েলিং পয়েন্ট 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমার 29 ডিগ্রি সেলসিয়াস, তো বয়েলিং পয়েন্ট আছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে কিনা। এখানে দেখো বয়েলিং পয়েন্ট 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বয়েলিং পয়েন্ট 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমার এই যে ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে বা আমার বিন্যাস ত্রিমাত্রিক বিন্যাসের কারণেই, ত্রিমাত্রিক বিন্যাসের কারণে এদের বৈশিষ্ট্যে পার্থক্য দেখা গেল, তাই এদেরকে আমরা বলছি জ্যামিতিক সমানতা, এবং চক্র আছে তাই চাক্রিক। তাহলে বিশেষভাবে প্রতিস্থাপিত চাক্রিক কেন, দেখো এটাকে ঘুরাই দিয়েছে ও ঘুরে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের হাতে আছে আর 5 মিনিট মতো সময়, আমরা তারপরেও দেখি জ্যামিতিক সমানতার প্রয়োগ, আসলে জ্যামিতিক সমানতা কিভাবে লিখতে হবে। আর তোমাকে একটি আণবিক সংকেত দেয়া থাকবে, আণবিক সংকেত থেকে তোমাকে ফলো করতে হবে যে কোনটা
আমাদের আণবিক সংকেত থেকে খেয়াল করতে হবে কোনটা জ্যামিতিক সমানতা আসলে দেখাবে বা ওইটা থেকে জ্যামিতিক সমানতা হবে কিনা। আমরা কিন্তু একটা জিনিস শিখে গেছি, সেটা হলো, হ্যাঁ সুষময় আমি বুঝতে পেরেছি, সেটা হলো জ্যামিতিক সমাণু হলে তার দুইটা সমাণু দেখা যায়। জ্যামিতিক সমাণু হলে তার কিন্তু দুইটা সমাণু দেখা যায়, এটা আমরা কিন্তু বুঝে ফেলেছি। তার একটি হলো যে সিস আর একটি হলো ট্রান্স। দেখো এখানে আমাদের একটা যৌগ দেয়া আছে, সেখানে কিন্তু একটা দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধনের এক পাশে 3টা কার্বন আছে আর একটা 2টা কার্বন আছে। এটি আমাদের জ্যামিতিক সমানতা দিবে, কারণ জ্যামিতিক সমানতার দেখো একটা সত্য, অর্থাৎ ওই যে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, তার মানে দ্বিবন্ধন দেখা যাবে। দেখো দ্বিবন্ধন যদি দেখা যায় এরকম, তাহলে জ্যামিতিক সমানতা হবে। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা? যদি দ্বিবন্ধন দেখা যায় তাহলে জ্যামিতিক সমানতা হবে, তাহলে সেই সিস্টেমে আমরা সেই সূত্র ধরে এই যৌগটি জ্যামিতিক সমানতা দেখাবে বলতে পারি। দেখো এখানে এটা ইথাইলমূলক, এটা মিথাইলমূলক, তাহলে এটা কিন্তু সিস, এটা ইথাইলমূলক, এটা মিথাইলমূলক, কোনাকুনি সেম গ্রুপ, অ্যালকাইল গ্রুপ একই পাশে আছে। এখানে তুমি দুটো মিথাইল গ্রুপ না ধরে ধরো যে এখানে আমার দুটো অ্যালকাইল গ্রুপ, এখানে দুটো অ্যালকাইল গ্রুপ ধরো, কারণ দেখো একটা মিথাইল গ্রুপকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটাকেও আমরা আর দ্বারা প্রকাশ করি, যদিও আমরা এখনো অ্যালকাইল গ্রুপ পড়িনি। অ্যালকাইল গ্রুপ না পড়ার পিছনে কারণ যেটা, আমরা এখনো বলা যায় যে জৈব যৌগের প্রথম অবস্থানে অবস্থান করছি। তাহলে আমরা বুঝলাম, আমরা 9-10-এ জৈব যৌগ পড়ার সময় অ্যালকাইলমূলক কাকে বলে আমরা অনেকটা বুঝেছি। দেখো এটা ইথাইলমূলককে আর প্রকাশ করলাম, এটাও আর প্রকাশ করলাম, তাহলে আর দুটো কিন্তু সেম সাইডে আছে। যেহেতু আর দুটো আমার সেম সাইডে আছে, তাহলে এটা সিস বলতে পারি। আর এখানে দেখো আর দুটি আছে আমার কোনাকুনি অবস্থানে, তাহলে আর দুটি যখন কোনাকুনি অবস্থানে আছে তাকে তাই আমরা ট্রান্স বলতে পারি। তাহলে যেহেতু সিস ট্রান্স হতে পারে এখানে, তার মানে এটা আমার অবশ্যই জ্যামিতিক সমানতা দেখাবে। আমার সকল স্টুডেন্টের কাছে আমি একটা প্রশ্ন রাখছি যে আমরা জ্যামিতিক সমানতার সত্যটা বুঝলাম কিনা, হ্যাঁ কি না? জ্যামিতিক সমানতার সত্য। এবং আরও একটা কথা বললাম যে আণবিক সংকেত দেওয়া আছে, তাই দেখে আমার গাঠনিক সংকেত লিখতে হবে, অর্থাৎ ওইটা জ্যামিতিক সমাণু হবে কি হবে না। দেখো আমার দেওয়া আছে 1,2 ডাইক্লোরোইথিন, 1,2 ডাইক্লোরোইথিন একটা যৌগ। এই যৌগটি জ্যামিতিক সমানতা দেখাবে, কারণ এখানে দেখো দ্বিবন্ধন আছে, তাছাড়া দেখো 2 কার্বনে 2টা ক্লোরিন আছে, 2 কার্বনে 2টা হাইড্রোজেন আছে। আমি প্রথমে কার্যকারীমূলক অ্যালকিনের কার্যকারীমূলকটাকে বসিয়ে নিয়েছি, তারপরে দেখো কার্বনের সাথে 2টি ভিন্ন মূলক, হ্যাঁ স্বর্ণা থ্যাংক ইউ, কার্বনের সাথে 2টি ভিন্ন মূলক হাইড্রোজেন আর ক্লোরিন আছে। আমরা একটু দেখে নিই। দেখো এখানে আরও একটি যৌগ দেওয়া আছে নিচে, হ্যাঁ স্বপ্নীল ধন্যবাদ। দেখো জ্যামিতিক সমানতা মানে বুঝতে হবে সর্বদা এর 2টি সমাণু হবে, একটি সিস অপরটি ট্রান্স। যে কটাতে আমি আগেই বলেছি, আসলে আমার খুব খারাপ লাগছে, আমি কবিতার জন্য কিছু করতে পারছি না। দেখো জ্যামিতিক সমানতা মানে বুঝতে হবে সর্বদা যে এখানে 2টি সমাণু হবে, একটা সিস আর একটা ট্রান্স। আমাদের সময় প্রায় শেষের পাতে, আর 1 মিনিট সাথে আছে কার্বনের সাথে 2টি ভিন্নমূলক মিথাইলমূলক হাইড্রোজেন যুক্ত আছে। উপরেরটা ছিল একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, আর এখানে একটা মিথাইল আর একটা হাইড্রোজেন। পরবর্তীতে দেখো আমার এইখানে 1,2 ডাইক্লোরোইথিন, যেটা আমরা ওই পাশে লিখেছিলাম, দেখো ক্লোরিন দুটো এক পাশে আছে, হাইড্রোজেন দুটো এক পাশে আছে, আর এখানে কোনাকুনি অবস্থানে ক্লোরিন, কোনাকুনি অবস্থানে হাইড্রোজেন। তাহলে এখানে সিস 2 বিউটিন, যার বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট আছে তোমার -80 ডিগ্রি, বয়েলিং পয়েন্ট 60 ডিগ্রি। ট্রান্স 2 বিউটিন, এখানে আমার মেল্টিং পয়েন্ট 50 আর বয়েলিং পয়েন্ট 48। তাহলে দেখো এই সিস ট্রান্সের পার্থক্য হওয়ার কারণের জন্য এটা আমার হয়েছে। প্রান্ত ধন্যবাদ আমার সমানতার সত্য বোঝার জন্য। আমরা দেখো আমি তোমাদের এই আর একটা যৌগ দেখাচ্ছি, দেখো COOH আছে কোনাকুনি ভাবে, আর COOH আছে একইভাবে।
দুটো চিত্রই দেখেছি, একই জিনিসের দুইটা চিত্র, একটা সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড, একটা ট্রান্স বিউটিন ডাইওয়িক অ্যাসিড, একটাকে ফর্মিক অ্যাসিড বলছি, একটাকে ম্যালিক অ্যাসিড বলছি। তার কারণে এই ঘূর্ণনের কারণে পার্শ্ব একটু চেঞ্জ হওয়ার কারণে, তাহলে আমি বললাম কি সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড, একটা ম্যালিক অ্যাসিড, একটা ফর্মিক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো COOH একসময় একই পাশে আছে, একসময় কোনাকুনি অবস্থানে আছে। আমি পরেরটা দেখো, পরেরটা এখানে নিচের কিছু যৌগ দেওয়া আছে তোমাদের আজকে বাড়ির কাজে। এটা নিচের যৌগ 5টা যৌগ দেওয়া আছে। এই 5টা যৌগকে জ্যামিতিক সমানতা লেখা যাবে কিনা, যদি লেখা যায় সে যৌগগুলি কি লিখতে হবে, তোমরা যৌগগুলি লিখে ছবি তুলে আমার মেসেঞ্জারে পোস্ট করবে, অথবা কলেজের পেজে দিলে হয়। কলেজের পেজে না দিয়ে আমার একটা পুরনো স্টুডেন্ট নাহিদ, ও বরিশাল ইউনিভার্সিটিতে পড়তো, তারপরে মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ও আমার ক্লাসে আছে, তাকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমি আমার ঘড়ির কাঁটা 10:30টায় পৌঁছে গেছি। এখন আর আমি তোমাদের জন্য আজকে সময় দিতে পারবো না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে আগামী বৃহস্পতিবার সকাল 9:30টায়। সেই আশাতেই তোমাদের জন্য বসে থাকবো। শুভ সকাল।